হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজ আমরা অনুশীলনী 1.2 এর 13 নম্বরের অঙ্কগুলো সমাধান করব। আমাদের 13 নম্বর অঙ্ক কি আছে? ভগ্নাংশ বর্গমূল। ঠিক আছে, তাহলে ক নম্বর 1/64। ঠিক আছে, এখন 1/64 এর বর্গমূল নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? প্রথম মনে করো 1/64 এর বর্গমূল নির্ণয় করার জন্য পুরোটাকে মিলে আমি বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম 1/64। ঠিক আছে, এই বর্গমূলটা কি একদম উপরে 1 মানে লব 1 এবং হর কত 64, এই দুটাই সম্মিলিত একটি বর্গমূল চিহ্ন। ঠিক আছে, এখন আমাদের কি করতে পারি? মানে একের বর্গমূল কত এবং 64-র বর্গমূল কত সেটা আমরা এইভাবে লিখতে পারি, তাই না? 1 গুণ 1, 1-এর বর্গমূল 1। ঠিক আছে, তাহলে আমরা 1 গুণ 1 করে 1 পাই। আবার 64-র বর্গমূল কত? 7 7 49, 8 8 64, তাই না? আমরা এটাকে আবার ভিন্নভাবে লিখতে পারি 8 গুণ 8, 8 8 64। ঠিক আছে, এখানে এই বর্গমূলটা দুইটি একসাথে, কিন্তু এখানে এই বর্গমূল কি এই একসাথে, কিন্তু এটাকে আমরা দুইটা সেপারেট করে ফেললাম। ঠিক আছে, ভিন্ন করে ফেললাম। ভিন্ন করা যায়, আমাদের অঙ্কের সুবিধার জন্য আমরা এখানে ভিন্ন করে ফেললাম। আর এই বর্গমূলটা মানে এটা 64-এর উপরও আছে, 1-এর উপরও আছে। এখন আমরা ভিন্ন ভিন্ন করলাম। এখন 64-র বর্গমূল কত? 8। সেই 8কে যদি আমি দুই ভাবে দেই, তাই 8 8 কত? 64। ঠিক আছে, এইভাবে তো লেখা যায়, তাই না? সুতরাং এখন বর্গমূল 1 স্কয়ার। ঠিক আছে, আবার বর্গমূল 8 স্কয়ার, কারণ দুইটা 8 থাকলে 8 স্কয়ার, আর দুইটা 1 থাকলে 1 স্কয়ার। ঠিক আছে, এখন আমরা জানি স্কয়ার এবং রুটে কাটা যায়। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু তোমাদের অনেকের কাছে নতুন হইতে পারে, কিন্তু এই বিষয়টি একটি অঙ্কের নিয়ম যে স্কয়ার এবং রুট কাটা। এই স্কয়ার এবং রুট কাটা, তাহলে কি থাকলো? স্কয়ার এবং রুট কাটা, এই স্কয়ার এবং রুট কাটা, তাহলে কি থাকলো? উপরে 1, নিচে 8। ঠিক আছে, একটাই নির্ণয় বর্গমূল। নির্ণয় বর্গমূল 1/8। এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। 13 এর খ, উপরে কত? 49, নিচে 121। ঠিক আছে, এটাকে বর্গমূল করতে হলে প্রথম আমাদের কি করতে হবে? পুরোটাকে আমি বর্গমূল চিহ্ন দিয়ে দিই। ঠিক আছে, 4 9, তারপরে 1 2 1। ঠিক আছে, অর্থাৎ 49 উপরে, নিচে 121। এখন এটাকে দেখো, এই 49 বর্গমূল 4 9 কত আছে? 7। ঠিক আছে, 7, অর্থাৎ 7-এর বর্গ করলে 49 আসে, আর 49-এর বর্গমূল 7। ঠিক আছে, তারপর কত আছে? 121। ও, বর্গমূল চিহ্ন আগে দিতে হবে। বর্গমূল চিহ্ন 121 কত? বর্গমূল চিহ্ন
21, তাহলে কত 11 আসতেছে। ঠিক আছে, এখানে আসতেছে 11। এইভাবে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে অঙ্কগুলো সমাধান করবা, সমাধান করলে তাড়াতাড়ি করতে পারবা। ঠিক আছে, এখন এটাকে আমরা সেপারেট করতে পারি। কত উপরে পাইলাম 7, তাহলে এটা এইভাবে 7 গুণ 7 এভাবে আমরা এটাকে লিখতে পারি। ঠিক আছে, আবার নিচে এটাকে লিখতে পারি কত 11 গুণ 11, তাই না? কারণ এই 11 এবং 11 দুইটা গুণ করলে 121 হয়। ঠিক আছে, আমরা এটা কিভাবে জানলাম? এই 121কে বর্গমূল করে ক্যালকুলেটরের মাধ্যমে। ঠিক আছে, বর্গমূল করে পেলাম 11। সুতরাং 11 গুণ 11 মানে 11 এর উপর স্কোয়ার দিলে 11 গুণ 11, সুতরাং 121। আবার 7 উপর স্কোয়ার দিলে 7 গুণ 7 কত 7 7 49। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি? এখন রুট ওভার 7 স্কোয়ার আর রুট ওভার 11 স্কোয়ার। ঠিক আছে, আমরা জানি স্কোয়ার এবং রুটে কাটা যায়। ঠিক আছে, স্কোয়ার এবং রুটে কাটা গেলে উপরে 7 নিচে 11, এটাই নির্ণয় বর্গমূল। এখন নির্ণয় বর্গমূল 7/11। এখন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করব। অর্থাৎ 13 এর গ। ঠিক আছে, অঙ্কটি কি আছে? 11 সমস্ত 144 উপরে 97। ঠিক আছে, আমরা দেখতেছি এটা একটা মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, যাক সমস্যা নাই। এখন আমরা কি করতে পারি? এর পুরোটাকে একটি বর্গমূল চিহ্নের ভিতরে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এই যে একটি বর্গ, যেহেতু আমরা বর্গ করব। ঠিক আছে, এটা এর বর্গমূল করব, বর্গমূল করব। সুতরাং 11 সমস্ত 144 উপরে 97। ঠিক আছে, এখন এই মিশ্র ভগ্নাংশকে আসলে বর্গমূল করা সম্ভব নয়, একে অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে। অপ্রকৃত ভগ্নাংশ সেটা কিভাবে? এই বর্গমূল তো অবশ্যই থাকবে, যেহেতু আমরা বর্গমূল করব। ঠিক আছে, বর্গমূল আমি কেন দিলাম এই বর্গমূল? কারণ এটাকে আমি বর্গমূল করতেছি। এখানে বলা আছে যে ভগ্নাংশগুলোর বর্গমূল করো। ঠিক আছে, সুতরাং এটাকে বর্গমূল করতেছি, এই কারণে এই বর্গমূল চিহ্নটা দিলাম। ঠিক আছে, এখন আমরা যদি ক্যালকুলেটর সহযোগিতা নেই, আমরা জানি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে করতে হয়। এই 11 দিয়ে 144কে গুণ করে এই 97 তার সাথে যোগ করতে হবে। এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করব। ঠিক আছে, ঠিক আছে, 144 গুণ 11। ঠিক আছে, 144 গুণ 11 তার সাথে যোগ হবে কত 97। ঠিক আছে, কত 1681, 1681। ঠিক আছে, উপরে যাবে 1681, নিচে আসবে কত 144। ঠিক আছে, এখন আমরা জানি যে এই যে রুট ওভারটি মানে বর্গমূল চিহ্নটিকে ইংলিশে বলা হয় রুট ওভার। ঠিক আছে, এই বর্গমূল চিহ্নটি মানে উপরেও আছে নিচেও আছে, দুটো মিলে। ঠিক আছে, আমরা এখন এটা দুইটা সেপারেট করতে পারি। ঠিক আছে, সেপারেট করতে পারি। ঠিক আছে, এখন আমরা সেপারেট করে কি করব? 1681, তাই না? এই 1681 এর ক্যালকুলেটরের মাধ্যমে যদি আমরা বর্গমূল নির্ণয় করি, তাহলে কি বর্গমূল চিহ্ন 1681 কত 41। দেখছো, এটা 41 হয়ে গেছে। বর্গমূল করলে কত আছে 41। এখন আমরা এই 1681কে, ঠিক আছে, 1681কে আমরা 41
গুণ 41 দিতে পারি, তাই না? 41 গুণ 41 দিতে পারি 1681-কে। এই 41 এবং 41 গুণ করলে 1681 আসবে। আমরা কিভাবে বুঝলাম? এই 1681-কে বর্গমূল করে, ঠিক আছে? এখন আবার নিচেরটা এই বর্গমূল চিহ্ন, ঠিক আছে? তারপরে কত আছে? 144, ঠিক আছে? বর্গমূল চিহ্ন 144, দেখো কত আসতেছে? 12 আসতেছে, ঠিক আছে? এখন আমরা কি লিখতে পারি? 12 গুণ 12, তাই না? 12 গুণ 12 লিখতে পারি, কারণ 12 এবং 12 গুণ করলে 144 আসে। এখন আমরা বর্গমূল 41 স্কোয়ার, দুইটা থাকলে স্কোয়ার দিতে পারি, তাই না? এবং 12 স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে? দুইটা 12 মিলে স্কোয়ার হয় এবং দুইটা 41 মিলে স্কোয়ার হয়। সরি, এটা অবশ্যই বর্গমূল চিহ্ন থাকবে। এখন আমরা কি করতে পারি? এখন এই স্কোয়ার এবং রুটে কাটা যায়, এই স্কোয়ার এবং রুটেও কাটা যায়, ঠিক আছে? তো উপরে থাকে কত? 41, নিচে থাকে 12, ঠিক আছে? এখন উপরে 41, নিচে 12, এটা অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশ রাখা যাবে না, এটাকে মিশ্র ভগ্নাংশ করতে হবে। কিভাবে? এটাও আচ্ছা, এটা আমরা এখানে যদি ভাগ দেই, ঠিক আছে? এইভাবে 41 এভাবে ভাগ দিয়ে দিই, ঠিক আছে? তাহলে কত আসে? 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, সুতরাং 3 বারং 36, তাই না? 36 কত আসে? আচ্ছা, এটার দরকার নেই। 6 আছে কত হলে? 11 হবে। 6, 7, 8, 9, 10, 11, 5 হলে হাতে আমার 1, 3 1 4, 4 4 মিলে গেল 22 শূন্য পড়ে না। এখন এটা কি লেখা যায়? এটা এখানে লেখা যায়, ঠিক আছে? নিচে কত? 12, উপরে 5, তাই না? এইভাবে। সুতরাং আমরা লিখতে পারি 3 সমস্ত 12-র 5। আমরা লিখতে পারি 3 সমস্ত 12-র 5। কিভাবে? এই 41-কে ভাগ করলাম 12 দিয়ে, ঠিক আছে? তারপরে আমরা কত পেলাম? 3 সমস্ত 12-র 5, ঠিক আছে? এখন আমরা লিখতে পারি নির্ণয় বর্গমূল বর্গমূল 3 সমস্ত 12-র 5। তেরো এর গহ নম্বর, ঠিক আছে? 13 এর গহ নম্বর কত আছে? 32 সমস্ত 324 এর 241, ঠিক আছে? এটা হলো অঙ্ক, ঠিক আছে? এখন যদি আমরা এখানে কি এত এর বর্গমূল, এটাও লেখা যায়, সমস্যা নেই। বর্গমূল, এত এর বর্গমূল। এখন যেহেতু এটা আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে, সেহেতু কি করতে হবে? এই পুরাটাকে একটি বর্গমূল চিহ্নের ভিতরে দিতে হবে, তাই না? এই পুরাটাকে একটি বর্গমূল চিহ্ন। 32 সমস্ত 324, উপরে কত? 241, তার মানে এটাকে আমরা বর্গমূল করব। এখন এটা একটা মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে? এই মিশ্র ভগ্নাংশের বর্গমূল করা সম্ভব নয়, এটাকে অপ্রকৃত ভগ্নাংশ বানাইতে হবে। অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে বানাবো? ঠিক আছে, আমরা এগুলো পূর্বেই শিখেছি ক্লাস
5-এ বা 4-এ, তারপর 6-এ আমরা শিখেছি কি এই 32 দিয়ে 324-কে গুণ করতে হবে, তারপর তার সাথে 241 যোগ করতে হবে। ঠিক আছে, এই বিষয়টাকে আমরা ক্যালকুলেটরে করি। ঠিক আছে, ক্যালকুলেটরে যদি করি কত আসে, 324 গুণ 32, তারপরে তার সাথে যোগ 241 কত আসে, 10,609। ঠিক আছে, বর্গমূল চিহ্ন অবশ্যই থাকবে 10,609। তারপরে নিচে থাকবে কত, 324। আচ্ছা, এখন এই বর্গমূল চিহ্নটা উপরেও আছে নিচেও আছে, তার মানে লবেও আছে হরেও আছে। এখন আমরা যদি সেপারেট করে ফেলি সেটাও করা যায় অঙ্কের খাতিরে, অঙ্ক সমাধানের জন্য আমাদের সেপারেট করা লাগলে আমরা করব, সমস্যা নেই। ঠিক আছে, এখন আমরা এই বর্গমূলটি কি করলাম, আমরা ভিন্ন করে ফেললাম। ঠিক আছে, এইটা এবং এইটাও আমরা ভিন্ন করে ফেললাম। ভিন্ন করে আমাদের কি করতে হবে, এই 10,609 এর বর্গমূল কত এটা আমাদের জানা দরকার। ঠিক আছে, এটা আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে করি কত আছে, আগে বর্গমূল চিহ্ন, তারপরে 10,609। ঠিক আছে, বর্গমূল কত, 103। ঠিক আছে, এই 103 গুণ 103, তাই না, 103 গুণ 103 এভাবে লেখা যায় না, কারণ 10,609 এর বর্গমূল 103 হলে এই 103 দুইবার যদি গুণ করি তাহলে কিন্তু 10,609 পাওয়া যায়। ঠিক আছে, তোমরা প্রয়োজন বোধে ক্যালকুলেটরে গুণ করে দেখবা যে 103 এবং 103 দুইটা গুণ করলে 10,609 পাওয়া যায় কিনা। সুতরাং এটাকে দুইভাবে এইভাবে লেখা যায়, অঙ্ক সমাধানের খাতিরে লেখা যায়। ঠিক আছে, এখন আবার 324 এর বর্গমূল কত দেখো, বর্গমূল চিহ্ন 324 এর বর্গমূল কত, 18। ঠিক আছে, এখন এই 18 গুণ 18 আমরা এইভাবে লিখতে পারি না, কারণ 18 এবং 18 গুণ করলে 324 হয়। আবার 18 পেলাম কোথা থেকে, এই 324-কে বর্গমূল করে। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি, এখন উপরে বর্গমূল চিহ্ন দিয়ে দেই, নিচে বর্গমূল চিহ্ন দিয়ে দেই। ঠিক আছে, আর এটা একটু বড় করে দিলে ভালো হয়। ঠিক আছে, আচ্ছা, এখন 103 স্কোয়ার, দুইবার থাকলে স্কোয়ার দেওয়া যায়, দুইবার, সুতরাং স্কোয়ার 18 স্কোয়ার। এখন আমরা জানি স্কোয়ার এবং রুটে কিন্তু কাটা যায়, এটা গণিতের নিয়ম, স্কোয়ার এবং রুটে কাটা যায়। স্কোয়ার এবং রুটে কাটাকাটি গেলে কত থাকে, উপরে থাকে 103, নিচে থাকে 18, তাই না। এখন এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ উত্তরে রাখা ঠিক না, এটাকে অবশ্যই মিশ্র ভগ্নাংশ করতে হবে। এই কারণে আমাদের কি করতে হবে, এই 18, এই 103-কে 18 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এখন 103-কে যদি আমি 18 দিয়ে ভাগ করি, ঠিক আছে, তাহলে কত হয় দেখো, আমি প্রথম যদি 5 বার দিই, 5 বার, 5 48-এর 0 হাতে আমার 4। ঠিক আছে, 5 অক্ষে 5 আর 4 9, 90 আসে। ঠিক আছে, এখন 3 13। ঠিক আছে, 9 কত, 13, এক এক মিলে 22 মিনিট পর, এখন 13 আসলো। ঠিক আছে, সুতরাং এটাকে কি লেখা যায়, এটাকে এখানেও লেখা যায়, আবার এখানেও এভাবে লেখা যায়। ঠিক আছে, তো সুতরাং
5 সমস্ত 13/18, 13/18। ঠিক আছে, এইভাবে এটা লেখা যায়। এখন নির্ণয় বর্গমূল বর্গমূল 5 সমস্ত 18 13/18। ধন্যবাদ সবাইকে। আশা রাখি সবাই তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের টিউটোরিয়ালগুলো বুঝতে কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে। তাছাড়া গণিতের যে কোনো বিষয়ে যদি কোনো সমস্যা হয় বুঝতে, সেই বিষয়গুলো কমেন্টে জানাইলে আমি ওই বিষয়ের উপর একটি ভিডিও তৈরি করে তোমাদের সমস্যার সমাধান করে দেব। ধন্যবাদ সবাইকে।